এই সালাউদ্দিন সাহেব আসেন, বসেন। জি স্যার। কি খবর সংগ্রহ করেন বলেন। জি স্যার, আজকে একটা গুরুত্বপূর্ণ নিউজ তৈরি করছি। আপনি দেখলে বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আপনার হাজিরা আমি তুলে রাখতেছি। আচ্ছা ক্যামেরাটা আপনি স্টুডিওতে রেখে যান। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার, আসি। মুসলিম ভাই, আমি বুঝলাম না কিছু। আপনিও সাংবাদিকতা করেন, আমিও সাংবাদিকতা করি। আপনি সকালবেলা হাজিরা দিয়া সারাদিন আয়া ঘুমাই, আবার সন্ধ্যার সময় গিয়ে হাজিরা দেন। প্রতি মাসে আপনি 30,000 দেন। এই কথা। আর আমি সারাটা দিন কুত্তার মতো চাকরি করিয়া সন্ধ্যার সময় গিয়ে হাজিরা দেই, মাসে সবাই 15,000। যে ঘটনাটা কি ভাই একটু তুলে বলবে? ভাই কি কইম, যেমন কর্ম করবেন এমন ফল দিবে। আমরা মাজন তো বুঝে নেই, আমরা যা সত্য নিউজ প্রচার করি, প্রচার করতে গেলে মাজন ভিডিওটা সাথে সাথে বেড়াল, খবরটা প্রচার করতেই বেড়াল। আপনি এমন ভাইরাল খবর দেন, আপনি কত পারবো। আরে ভাই, আপনি সারাদিন ঘুমান, আমি দেখি না আপনি সত্য খবরটা প্রচার করেন ঘুমালা। আরে ভাই, আমি ঘুমাই বা না করি, যা করি এটা তো আপনার জানার বিষয় না। আমি তো সত্য নিউজ প্রচার করতেছি। ঠিক আছে, আজকে তাকিয়া জি জি জি। আমি ওয়াদা করলাম, কালকে থেকে ডিউটি আমি এই হাজিরাটা দিয়ে আয়া সারাদিন ঘুমায়াম, সন্ধ্যার সময় আরেকবার গিয়া হাজিরা দেব। আমি দেখবো মাসের শেষে আমি কত তুলতাম পাই। আপনার লোকে আমার জি ছেলে। জি জি, আমরা গিয়ে ঘুমাই, ঘুমাইয়া বাস ঠিক আছে। দেখুন জায়গায়। ওয়ালাইকুম স্যার। স্যার আসতে পারি স্যার? জি আসেন। হাওলাপুরি সাহেব, অফিসের নিয়ম কানুন কি আপনি ভুলে গেছেন? স্যার 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 পিছনে তাকান তো দেখি। জি স্যার স্যার সরি স্যার সরি স্যার সরি স্যার স্যার জি বসেন। হাওলাপুরি সাহেব, কি খবর সংগ্রহ করলেন আজকে? স্যার আজকে স্যার ভাইরাল খবর আছে। আরে কি খবর, তাড়াতাড়ি বলো। স্যার আকাশে স্যার বিড়াল উড়ে। আরে কি বলো, আকাশে বিড়াল উড়ে? তুমি কি বুঝে শুনে কথা বলছো? স্যার আমি বুঝে শুনেই স্যার কথা বলতেছি। আরে কি বলো, বিড়ালের কি পাকা আছে নাকি? তুমি কি সত্য বলছো না মিথ্যা বলছো? বুঝে শুনে বলছো? জি স্যার, সত্য কথাই বলছি স্যার। তুমি একবার চিন্তা করে দেখো তো, বিড়ালের পাকা আছে কিনা। জি স্যার, আমি সত্য কথাই বলছি স্যার। আমি দেখেছি আকাশে বিড়াল উঠতেছে। আপনি বিশ্বাস করেন না না করে। তুমি এত বড় মিথ্যাবাদী, আমি তো আগে জানতাম না। তুমি এতদিন মিথ্যা কথা বলে বলে আমার কাছ থেকে বেতন নিছো। তোমার মতো সাংবাদিক আর আমার আলামিন মোরল 0.2 নিউজের দরকার নাই। যাও, তোমার আজকে থেকে চাকরি ক্যান্সেল। যাও, বাইর হও এই মুহূর্তে। স্যার আমি সত্য কথা বলছি স্যার, এরপরও যদি ভুল হয়ে যায় আমাকে ক্ষমা করবেন স্যার, আমার পেটে লাথি দিয়ে না স্যার। স্যার আমার অনুরোধ স্যার, আমার চাকরিটা নিয়ে নিন। না না না, তোমার মতো মিথ্যাবাদী আমার অফিসে আর চাকরি করার যোগ্যতা রাখে না। তুমি এই মুহূর্তে আমার অফিস থেকে বের হয়ে যাও। যাও বলছি। ঠিক আছে স্যার, আমি চলে গেলাম। এতদিন জানতাম যে মানুষের পেটে লাথি দেয়, আজকে আমি সচক্ষে দেখলাম যে নাকটা লই আপনি মুখটার মধ্যে লাথটা দিলেন। ধন্যবাদ স্যার, চলে গেলাম। আসসালামু আলাইকুম। জি ভাই, কেমন করে সঞ্জু ভাই চাকরি টাকা থাকা কে রে ভাই, চাকরি কে থাকে রে? মিশা কথা বলছিলাম, মিতো হতাতে আমি তো আগেই না উঠছিলাম যে মিতো হতা কই লাভ নাই। কিছু করার নাই। 30,000 তেল লোভে আমি একটা মিশা কথা কইতে পারলাম, আমার চাকরি টাকা থেকে ভাই কিতে মিতো হতা যা হই যায় না যে কারণ বুঝতাম যে আকাশে বিড়াল উড়ে। স্যারের কথা এটা মিশা কথা। এটা তো মিতো হতা, আকাশে কি মিলাই ওরে অত বড় মিতো হতা কইতে হয়? আমি সত্য দেখে আইছি, অন স্যারে বিশ্বাস করেন আমার কথা। সারা বিশ্বাসটা করবো কেমনে? ও আমার বেতন 30,000 থেকে কেন সহ্য হইলো না? এইটাই তো আমার অপরাধ। আচ্ছা অঞ্চলেন যাই স্যারের দ্বারা যাই। না না স্যার আরে আরে, সমস্যা নাই। স্যারে আমার অপমান করবো না। আর অপমান করতো না, এটা আমি বুঝাম। চলেন যাই। আয়ো আমার অপমান করবো তো। অপমান করতো না, আমি আছি না, আমি থাকতে কোনো সমস্যা নাই। ওয়ালাইকুম সালাম। আসতে পারি স্যার? জি জি আসেন। এই আপনার পিছনে ওখানটা, ওকে বাইরে রেখে আসেন। একটা মিথ্যাবাদী লোককে নিয়ে আসছেন, সে প্রতিদিন উল্টাপাল্টা নিউজ আমার কাছে নিয়ে আসে। যান। স্যার আমার কথাটা বুঝেন, আমার কথাটা শুনে আপনি একবার বুঝেন, একবার বুঝেন,
সে মিথ্যা বলে নাই স্যার, সম্পূর্ণ সত্য। আমি স্যার আমি নিজেও জানি স্যার, সে সত্য বলছে স্যার, আমি বিশ্বাস করেন। তোমাকে আমি প্রতিদিনই বলছি যে তুমি অফিসে আসার আগে কোনো দিন পান খেয়ে আসবে না। তুমি প্রতিদিনই অফিসে আসায় আর পান খাও, ঘটনা আমি বুঝলাম না। আর নিয়ে আসছো ওকে, ও একটা মিথ্যাবাদী, উল্টা পাল্টা নিউজ করে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো দেখি। ধন্যবাদ স্যার। তুমি মিথ্যে কথা বলছি। স্যার আমি তো কোনো মিথ্যা কথা বলিনি, আমি বলছি যে স্যার আকাশে বিড়াল উঠে। স্যারে বলতেছে কি বলতেছো, সবগুলো মিথ্যা কথা। স্যার আপনি একটু বুঝাই। স্যার স্যার আমার কথাটা আপনি একবার শুনেন, সে যা বলছে সম্পূর্ণ সত্য। আচ্ছা আপনি বলেন কি বলতে স্যার। স্যার বিষয়টা হলো এই যে সে যে বলছে আকাশে বিড়াল উড়ে, আসলেও কিন্তু কথা সত্য। আচ্ছা কিভাবে সত্য আপনি একটু বুঝিয়ে বলেন তো। স্যার আমি বুঝিয়ে বলছি, আপনি শুনুন। স্যার আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়েছিল। তখন এই যে আকাশের যে সিল আছে, ওই সিলগুলা সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো ধরনের খাবার খায় নাই স্যার। খাবার না পায় ক্ষুধার্ত অবস্থায় কোন ব্যক্তি জানি নদীর পাড়ে বিড়ালের বাচ্চা পালাইয়া গেছে। এই মুহূর্তে সিলে করছে কি, এই বিড়ালের বাচ্চা মানে নদী থেকে মাছ না পায় বিড়ালের বাচ্চা লুয়ে দিছে ওরা। আর বিড়ালের বাচ্চা করছে কি, উপরে জল উঠছে, তখন তো বিড়ালের বাচ্চা মিয়াও 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 করতেছে। তখন এই লোকটা করলো কি, এই উপর দিকে তাকায় দেয় যে মিয়াও 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 করতেছে, আকাশে বিড়াল উঠতেছে। স্যার এই কারণে কিন্তু সে আয়া কইছে যে আজকে গরম খবর আছে, ভাইরাল খবর আছে, আকাশে বিড়াল উঠে। আসলে সে সত্য বলছে। সে কিন্তু স্যার এটা মানে সে লক্ষ্য করে দেয় নাই যে বিড়াল কি আকাশে উঠতেছে না বিড়ালকে সিলে উড়াইতেছে। এইটা হলো স্যার তার ভুল। আর সে যাহা বলছে সম্পূর্ণই সত্য বলছে স্যার, বিশ্বাস করুন আপনি। ও আচ্ছা, মুসলিম সাহেব আপনি যেভাবে বুঝিয়ে বলছেন ও তো আমাকে আমি বুঝিয়ে বলে নাই। এই তুমি এইভাবে বুঝিয়ে বলবো না, তুমি তো না জেনে আয়সা আমাকে বলছো যে আকাশে বিড়াল উড়ে। স্যার ও যেভাবে রিয়েল খবরগুলো আমার কাছে আনে দেয়, তুমি এভাবে বলবো না বুঝিয়ে যে স্যার আকাশে বিড়াল উড়ে। বিড়ালটা কে নিয়ে গেলো এটা তুমি না জেনে আমার কাছে এইভাবে বললাম। তুমি মুসলিম সাহেবের মতো আমার কাছে গুছিয়ে গেছে বলবো খবর, প্রতিদিনের খবর। আর না পারলে মুসলিম সাহেবের সাহায্য নিবা, ঠিক আছে? আচ্ছা নাও, এই তোমার ক্যামেরা, প্রতিদিন এখন সুন্দর মতো কাজ করবা, ঠিক আছে? যাও। আচ্ছা ঠিক আছে স্যার, এই যে স্যার এই নেন আপনার ক্যামেরা। আচ্ছা আর শুনুন, সাংবাদিক স্যার জি স্যার। আপনার নতুন মানুষ, বেশি কিছু বলতে পারি না। আচ্ছা ঠিক আছে, আপনি এখন যান, আপনার সাথে পরে কথা হবে। স্যার অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার ধন্যবাদ। স্যার এই যে আমার ক্যামেরাটা, এই যে স্যার নিউজ, আমার আজকে নিউজ স্যার এখানে থাকবে নাকি স্যার অফিসে দিয়ে দিব? আপনি স্টুডিওতে রেখে আসেন। ঠিক আছে স্যার, আছি স্যার। ও স্যার, এটা অনেক মূল্য স্যার, বলে দিবারে। এত করে বলার পরেও পান খাওয়াটা চাললেন না মুসলিম সাহেব। আচ্ছা ঠিক আছে পান খান, তবে আপনার মতন এত সুন্দর নিউজ আমি কাউকে করতে দেখি নাই। আপনার মতন মানুষই হয় না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, যান, দোয়া রইল।